কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজার মহাবীর, সব রাজা মহারাজার মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। একমাত্র আমি রবের দাসত্বে গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। দুনিয়ার কোনো নেতা নেত্রীর দাসত্ব গোলামি করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করিনি। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে প্রত্যেকটা বানি আদম সন্তানকে ডাকবে একা একা। আপনাকে আমাকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোরে যে 50 বছর 60 বছর এই 70 বছরের একটা জিন্দেগি দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, বল দেখি কি করে কাটালি। আমি জবাব দিতে পারবো? বলেন। হয়তো আপনি মনে করতে পারেন আমার 10 বছর আমি আমার নেতার পিছনে কাটিয়েছি, বাকি 10 বছর বিবি বাচ্চার পিছনে কাটিয়েছি, আর বাকি 30 বছর কি করছিস? একদিনের হিসাব যদি আপনার কাছে আল্লাহ চায়, কোনোদিন আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই হিসাব যদি না দিতে চান, আল্লাহর ক্ষমা আল্লাহর নৈকট্য হাসিলের দিকে ফিরে আসা লাগবে। কথা বলেন না কেন? অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার কথাগুলো রাজনৈতিক আকারে, আসলে রাজনৈতিক কোনো বিষয়গুলো না। কিয়ামতের ওই কঠিন ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, কোরআনে কারিমে আল্লাহ সূরা নাজিল করে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ কি জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে শুধুমাত্র 50 বছর 60 বছর হায়াত দিয়েছি। এতে যদি মানুষ এমন করে, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দেওয়ার পরও হযরতে আদম নবী, এই পৃথিবীর মায়া এমন একটা মায়া, এই মায়ায় যারাই পড়বে শয়তান তাদেরকে ধোঁকা বানিয়ে বোকা বানিয়ে ধোঁকা দেবে। কথা বলেন না কেন? কিয়ামতের ওই কঠিন ময়দানে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ দুনিয়ায় তো তোমার অধিকাংশ বান্দাকে আমি আর শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাবো। আমি আজকে এখান থেকে ওয়াজ করে আপনারা বিষয় ভিত্তিক কিছু পয়েন্ট নেবেন। এই পয়েন্ট নিতে এই প্যান্ডেলের ভেতর থেকে বের হতে পারবেন না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তুই যদি আমার বান্দাদেরকে সারা দিনে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে রাখিস, আর আমার বান্দা যদি তাহাজ্জুদের নামাজে 1 ফোঁটা চোখের পানি বার করতে পারে, আমি আল্লাহ ওর সারা জীবনের অপরাধ আমি আল্লাহ মাফ করব। পরে সুবহানাল্লাহ। তাহলে শয়তানের চাইতে আল্লাহর ক্ষমতা বেশি না কম? বলেন। শয়তানের চাইতে আল্লাহর ক্ষমতা বেশি।
আল্লাহর যে ক্ষমতা বেশি, গোটা পৃথিবী আমার রবের ইশারায় চলে, ওই শয়তানকে বানিয়েছে আমার রব। কথা বলেন না কেন? তাহলে আপনি যে রাস্তায় হাঁটছেন ওই রাস্তা যদি শয়তানের রাস্তা হয়, এই মুহূর্তে তওবা করে ফিরে আসা লাগবে। আর যদি থাকেন তো আপনি শয়তানের ভাইরা ভাই। কথা বলেন না কেন? আল্লাহর রাস্তায় ফিরে আসবেন। একটা শব্দই আপনাকে বলছি, আল্লাহর রাস্তায় যদি আপনি ফিরে আসেন, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে। কোরআনে কারিমে আল্লাহ জানাচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কিয়ামতের ওই কঠিন ময়দানের যে সংকেত আল্লাহ দিচ্ছেন, ওয়াসারিউ, হে দুনিয়ার বান্দারা তুমি আমার রবের দিকে ছোট, দৌড়াও। আল্লাহর রবের দিকে ছুটতে বলতেছে আমার রব। ইলা মাগফিরাতিম, ইলা মানে দিকে, মাগফিরাতিম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা। আল্লাহর রবের দিকে, আল্লাহর ক্ষমার দিকে যদি আপনাকে আমাকে আল্লাহ আহ্বান করছে, আমার রবের দিকে, আমার ক্ষমার দিকে আসবা। এই ক্ষমা যদি আল্লাহ করে, এর পরের আয়াতে আল্লাহ আবার জবাব দিচ্ছেন, আরদুয়াস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেডি করে রেখেছি, যে জান্নাতের পাশ দিয়ে যাবে নহর প্রবাহিত। করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে না নেই বলেন? এই কিয়ামতের বিষয়টা কেমন হবে একটু দেখেন তো। কিয়ামতের ওই কঠিন ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান হবে, কেউ কাউকে চিনবে। এই পৃথিবী সৃষ্টি শুরুর প্রথম থেকে হযরতে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা বলেন? পৃথিবীতে বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ, যেগুলো ফেরেশতাকে নিযুক্ত করেছে, 2 কান্দে ফেরেশতা আছে। এই যে জিব্রাইল আমিন আছে, তিনার দায়িত্ব শুধু জান কবজ করা। ইসরাফিল ফেরেশতার দায়িত্ব শুধু বৃষ্টি বর্ষণ করা জমিনে। কথা বলেন না কেন? হযরতে ইসরাফিল ফেরেশতার যে বৃষ্টি বর্ষণ করা, এই যে হযরতে ইসরাফিল ফেরেশতা বৃষ্টি বর্ষণ না, হযরতে মিকাইল আলাইহিস সালামের বৃষ্টি বর্ষণ করা। হযরতে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ শুধুমাত্র তৈরি করেছে এই যে গোটা পৃথিবী যে ধ্বংস হবে, শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল ফেরেশতাকে তৈরি করেছে। কথা বলেন না কেন? সবাই হয়তো মনে করতে পারে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। নবীজি জানিয়েছেন কিয়ামত কবে হবে। শোনো আমার বান্দারা, শোনো আমার উম্মতেরা, আমি নবী পৃথিবীতে নাজিল হওয়া যেমন 2 আঙ্গুলের মাঝে কোনো ব্যবধান নেই, কিয়ামত নাজিল হওয়া মানে আমি নবী নাজিল হওয়া, কিয়ামত পাশাপাশি। কথা বলেন না কেন? তাহলে নবীজি 1500 বছর আগে গিয়েছে, কিয়ামত হয়েছে বলেন। তার মানে রসুল এখানে জানাচ্ছেন শুধু সময়টা এমন একটা সময়, দেখেন 1500 বছর পার হয়ে গেছে। এই যে গত বছর ছিল 2025 সাল, এই যে ডিসেম্বর মাস চলছে, এইটা এই সামনে 29-30 তারিখে দেখবেন এটা শেষ, পরে 26 সাল পড়বে। আবার দেখবেন পরের বছরই 26 সাল আসতে সময় লাগবে বলেন। তাহলে যেহেতু সময়ের মূল্যটা খুবই কম, আপনাকে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে আগে। বলছিলাম যে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছে। এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হযরতে ইসরাফিল ফেরেশতা 2 ঠোঁটের মাঝখানে একটা বাঁশি নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার রব বলবে আল কারিয়া। এই শব্দটা শুধু বলার সঙ্গে সঙ্গেই গোটা পৃথিবীকে লন্ডভন্ড বানিয়ে দেবে। এতটুকুই কি শেষ? ইসরাফিল ফেরেশতা শুধুমাত্র এই ফুৎকার দেওয়ার জন্যই রেডি হয়ে আছে। যারা মুমিন, যারা কবরে আছে, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। 2য় নাম্বার ফুৎকার যখন দেবে, দেখবেন 2য় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই যে গোটা পৃথিবীতে যত সৃষ্টি জগতের উপরে যত জীব আছে, প্রত্যেক জীব কিন্তু মৃত্যুবরণ করবে। কথা বলেন না কেন? একটা ফুৎকার দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যায়, 2য় নাম্বার ফুৎকারে দেখবেন আপনি, 2য় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যা আছে সবকিছু মারা যাবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবকিছু তোমাদের দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা ধক এটা কিন্তু সত্য। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষকে আল্লাহ জানাচ্ছেন দুনিয়ার সবকিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে। এই কোরআনে 6666টা আয়াতের মধ্যে 6665টা আয়াত যদি কেউ অস্বীকার করতে পারে, একটা মাত্র শুধু আয়াত আছে, এই আয়াতটাকে কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান কেউ অস্বীকার করতে পারে না। সে আয়াতের নাম হচ্ছেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরা লাগবে। কথা বলেন না কেন? আমার কথা যদি আপনার বিশ্বাস না, আপনি একটা হিন্দুকে জিজ্ঞাসা করেন তো, ভাই আপনি সারা জীবন দুনিয়ায় থাকবেন, ও কিয়ামত পর্যন্ত বিশ্বাস করবে? বলেন। যদি কোনো বৌদ্ধকে বলেন ভাই আজকে 2026 সাল, আমি জানি যে এই পরে 26 সাল আবার আসবে, ওই সাল পর্যন্ত আপনি বাঁচবেন, ও বিশ্বাস করবে? তাহলে কাফের মুশরিক গোটা বাংলাদেশে 256টা, গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্রের মানুষ যদি এই কোরআনের আয়াতকে স্বীকার করে, তা আপনি আমি কেমন মুসলমান? 6666টা আয়াত এখন পর্যন্ত অন্তরে ধারণ করতে পারেনি। কথা বলেন না কেন? মুমিন বান্দা যারা অন্ধকার কবরে থাকবে, এই যে ইসরাফিল ফেরেশতা ফুৎকার দেবে 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সবাই যখন মারা যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবীতে কেউ থাকতে আসেনি, কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে না। কথা বলেন না কেন? ফেরাউন দেখেন তো, 600 বছরের উপরে ক্ষমতায় থাকার পরে শুধু একটা শব্দ উচ্চারণ করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় রব। দেখেন তো আল্লাহ তাকে এমন শুটকি বানিয়ে রাখছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন এটা মানুষের জন্য দৃষ্টান্ত। এই পৃথিবীতে আপনি হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এই যে কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর ময়দান হবে। আরে ভাই দেখেন তো, যে নবী আপনার আমার জন্য কাঁদে, নামাজে কাঁদছে, জিহাদে কাঁদছে, উহুদের ময়দানে কাঁদছে, এরপরে মৃত্যুবরণ করবে, এরপরও উম্মতের কথা একটা সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য বিশ্ব নবীজি ভোলেননি। পৃথিবীতে এই জন্য আপনি দাসত্ব করবেন, গোলামি করবেন আমার রবের। আমার রব দিয়েছে এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রসুলের 1 থেকে শুরু করে নিয়ে 63 বছর জিন্দেগিতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, এটা আপনার শরীরে কাজে লাগাতে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগানো লাগবে। অবশ্যই আপনি কিয়ামতের ওই কঠিন ময়দানে যে ইসরাফিল ফেরেশতা 3 নাম্বার ফুৎকার দেবে, এই ফুৎকারের সময় আপনি অবাক হয়ে যাবেন। কি অবাক হবেন দেখেন তো, 2 নাম্বার ফুৎকার দিয়ে তো গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। এই যে আয়াত বললাম, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করা লাগবে। আর মৃত্যুর যন্ত্রণা এটা অনেক কঠিন, এত ভয়ঙ্কর যন্ত্রণা, এই যন্ত্রণাটা অনেক কঠিন। এই জন্য প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই 3 নাম্বার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা দিবে, যারা অন্ধকার কবরে শুয়ে থাকবে, যারা মুমিন, যারা কি মুমিনদের সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভাঙিয়ে যাবে। ওরা সকল চিন্তা করবে আমাদের ঘুম ভাঙালোকে, আমাদের ঘুম ভাঙালোকে। তখন ডাক দিয়ে বলবেন, কত হাজার হাজার বছর চলে যাচ্ছে, তারা কি টের পাচ্ছে? বলেন, তারা এখনো ঘুমিয়ে আছে। এই জন্য মুমিন যারা তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন আমাদের ঘুম ভাঙালোকে। সবাই সেই দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে, সবাই ডাক দিয়ে বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? হযরতে ঈসা রুহুল্লাহ বলবে আমার কি হবে? হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন আমার কি হবে? হযরতে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ, আমার বাবা হযরতে আমার বাবা আজরের সাথে তুমি কি আচরণ করবা আমি জানি না, তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই শব্দ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী টেনশনে থাকবে আমার কি হবে, আমার কি হবে। আর আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি ডাক দিয়ে বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। যে নবী মনে করেন কিয়ামতের ওই কঠিন ময়দানে, ভাই খেয়াল করেন, সূর্য মাথার কাছে চলে আসবে। প্রত্যেকটা মানুষ, এই যে ক্ষেত খামারে যারা আমরা কাজ করে খেটে খাই, দিন আনি দিন খাই, হয়তো সামান্য ভ্যান চালক যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, শহরে দেখেছি একটু যদি তাপমাত্রা বেশি থাকে ও রিক্সা চালাইতে পারে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই এত রোদ্রে এত ছায়ার মধ্যে আপনি কেন? ও ডাক দিয়ে বলছে, হুজুর এখানে যে রোদ, এই রোদে যদি আমার মাথায় যদি এই রোদের আঁচ পড়ে, তো আমার টাক যেটা আছে এটা নষ্ট হয়ে যাবে। আমি তখন এই মুহূর্তেই চিন্তা করলাম, হায় আফসোস, কি বলে, এই যে সামান্য দুনিয়ার এই রোদ যদি সহ্য না করতে পারে, তো কিয়ামতের ওই কঠিন ময়দানে এই সূর্য যখন মাথার কাছে চলে আসবে, এই মগজগুলো যখন নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু টের পান তো আপনি। আপনি আমি যদি টের না পাই, যদি টের পাই যে ভয়ঙ্কর হবে, তাহলে এই মুহূর্তে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর কোরআনের দিকে। কার দিকে বলেন?
আল্লাহর কোরআন ছাড়া আপনার জীবনে আমি অন্য কোনো জিনিস দেখতে চাই না। যে কোনো নেতার চরিত্র নিয়ে আপনি হাঁটবেন, আমি কিন্তু অমুক দলের। কিয়ামতের ওই কঠিন ময়দানে বলবে, তোরে যে 50 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম, ওই নেতার পিছনে কাটিয়েছিস, ওই নেতা যেখানে যাবে তুই সেখানে যা। কথা বলেন না কেন? আর যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার দুনিয়ার জিন্দেগি 10 বছর 50 বছর 20 বছর 7 বছর যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন, আমার নবী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। কথা বলেন না কেন? নবীদের কোনো গুনাহ আছে? বলেন। নবীদের কোনো গুনাহ নাই। যেহেতু নবীদের কোনো গুনাহ নাই, নবীর উম্মত। আপনি দেখেন তো তাফসিরের থেকে যত কিতাব আছে, মুফাসসির কিরাম লিখেছেন, কোন কিতাবে আপনি পাবেন না যে প্রত্যেকটা নবী তার উম্মতকে নিয়ে ভাববে শুধুমাত্র আপনার আমার দয়ার নবী ইনি, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, উনি আমাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া হাবলিউম, উনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জাহান্নামের ওই শাস্তিটা তো ভয়ঙ্কর হবে। এটা তো কিয়ামতের ময়দান গেল, ওখানে তো বিচারের কার্যক্রম শুরু। বিচারের কার্যক্রম শুরু হবে, তা আবার কি দিয়ে দেখেন তো? আপনি আমি তো বানি আদম, সব সময় অস্বীকার করি, কারণ আদম সন্তানের এটা অভ্যাস আছে, খাওয়ার পরে ভুলে যায়। কথা বলেন না কেন? কালকে যদি আপনি একজনকে 10,000 টাকা দিয়ে উপকার করেন, পরের দিন যদি একটু এস্টাবলিশ হয়ে যায়, পরের বছরে 10,000-এ চিন্তা করবে না যে আমাকে এই ভ্যান চালক ভাই 10,000 দিয়ে উপকার করেছে, আজকে আমি 10 কোটি টাকার মালিক হয়েছি, ওরে আমি ডাক দিয়ে 1 কাপ চা খাই। ওরে দেখলে বলবে এই বেটা তোর বাড়ি কোন জায়গায়? বলবে কি বলবে না ভাই বলেন? বাস্তব কিন্তু এগুলো ঘটতেছে বাংলাদেশে। শুধুমাত্র এখানেই যদি এমন হয়, তাহলে কিয়ামতের ওই কঠিন ময়দানে কি অবস্থা হবে বলেন তো? এই জন্যই বলছিলাম, ইসরাফিল ফেরেশতা 2 নাম্বার ফুৎকার দিবে, 3 নাম্বার ফুৎকার দিয়ে যখন মানুষ দাঁড়াবে কিয়ামতের ওই মাঠে, আর প্রত্যেকটা নবী টেনশনে থাকার পরে আমাদের নবী যখন আপনাকে আমাকে নিয়ে চিন্তা করবে, তা সেই নবীকে নিয়ে আপনার আমার চিন্তা করার দরকার আছে না নেই বলেন? এই নবীকে নিয়ে যদি চিন্তা করেন, তা নবীজিকে আল্লাহ আয়াত নাজিল করে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রেখে দিয়েছি। ও পৃথিবীর মানুষ শোনো, রসুলের উত্তম আদর্শ যদি পেতে চাও, অবশ্যই আল্লাহ রসুলের দিকে ফিরে আসা লাগবে। এখন কিয়ামতের ওই ময়দানে যখন আপনাকে বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, আপনাকে যখন ডাক দিয়ে বলবে, বল তোর যে 50 বছর হায়াত দিয়েছিলাম কি করে কাটালি, আমি জবাব দিতে পারবো না। সূরা রহমানের ভেতরে আল্লাহ জানাচ্ছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ কোনো বান্দার সাথে তর্ক করব না। আচ্ছা, আল্লাহ কি কারোর সাথে তর্ক করবে বলেন? প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা চেহারা ফেস কাটিনের আকৃতিতে তার পাপের চিহ্ন ফুটিয়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম যে পৃথিবীর সবকিছু আপনাদের দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণ কখনো মিথ্যা হবে না। আর আপনার যে চেহারার, আপনার যে শরীরের মধ্যে পাপের চিহ্নগুলো আল্লাহ ফুটিয়ে তুলবে, তার প্রমাণ কি? সূরা রহমানের আয়াতের ভেতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, প্রত্যেকটা বানি আদমের পাপের চিহ্ন আমি আল্লাহ তার মুখের আকৃতিতে ফুটিয়ে তুলবো। আপনি দুনিয়ায় যেই চরিত্র নিয়ে, যে ক্যারেক্টার নিয়ে বেড়াবেন, আপনার ক্যারেক্টার কিয়ামতের দিন এমন হবে। কথা বলেন না কেন? যদি আপনি পৃথিবীতে পশুর মতো আচরণ করেন, আপনার কিয়ামতের ওই কঠিন ময়দানে পশুর মতো আকৃতি হয়ে দাঁড়াবেন। হয়তো আমি দুনিয়ায় থাকবো যে ভাই আপনার চরিত্র কেমন, এমন হয়েছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আপনাকে আমি দেখতে পাবো, ডাক দিয়ে বলবো ভাই আপনি এমন কেন, তখন আপনার স্মরণ হবে যে এই ভাইয়ের 10 বিঘা জমি মেরে দিয়েছে, ও পশুর মতো মানুষের সাথে আচরণ করেছে, মানুষকে মানুষই ভাবতে পারেনি, ও মানুষের প্রতি এমন অন্যায় অবিচার জুলুম করেছে, ওর কারণে হাজার হাজার বান্দা বান্দি এই গ্রামে এলাকায় ঘুমাতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা লেখা আছে বনি আদম তো সব অস্বীকার করবে, কিন্তু ওর শরীরের উপরে পাপের চিহ্ন আমি ফুটিয়ে তুলবো। পাপের চিহ্ন যদি শরীরে ফুটিয়ে তোলে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে বলেন তো? হযরতে আদম থেকে শুরু করে নিয়ে যে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই টেনশনে থাকবে, তাহলে আপনার আমার
এই জাহান্নামের এই কিয়ামতের ময়দান থেকে বাঁচানোর উপায় একটাই, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের আদর্শের দিকে ফিরে আসেন। অবশ্যই আপনি কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনাকে এই দুইটা জিনিসই বাঁচাতে পারে। এক নম্বরে রসুলের সুন্নাহ, দুই নম্বরে আল্লাহর কোরআন। রসুলের সুন্নাহ আপনাকে বাঁচাতে পারে দুই নম্বরে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে রসুলের সুন্নাহ। এরপরে কিয়ামতের ওই কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের যে ভয়ঙ্কর শাস্তি হবে, এই শাস্তিটা এত কঠিন হবে, আপনি আমি দুনিয়ায় চিন্তা করছি মরলে কি হবে, এরকম চিন্তা অনেকের আছে না নেই? এই টেন্ডেন্সি, এই চিন্তা যার মাথায় আছে, ও এই মুহূর্তে যেন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। যদি আল্লাহর রাস্তায় ফিরে না আসে, কিয়ামতের ওই কঠিন ময়দানে কোনো কাজ হবে না। এই পৃথিবী কিন্তু এটা একটা পরীক্ষার জায়গা। এটা কি জায়গা? কোরআনে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য অবশ্যই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আমি আল্লাহর হাতে গোটা পৃথিবীর ক্ষমতা। এরপরে আল্লাহ আয়াত নাজিল করছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন আর মৃত্যুকে তৈরি করেছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এখানে খেয়াল করেন, আগে আল্লাহ মউত বানিয়েছেন, আগে হায়াত? বলেন তো দেখি, আগে আল্লাহ মউত বানিয়েছেন। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে আল্লাহ মাউত দিলেন কেন? কারণ পৃথিবীর মানুষ সবকিছু অস্বীকার করবে। প্রথমেই বললাম মৃত্যুটাকে অস্বীকার করতে পারবে না, কারণ মরা লাগবে। কথা বলেন না কেন? তাহলে জীবন আর মৃত্যু আপনার আমার জন্য তৈরি করেছে কি করার জন্য? বলেন, পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি আপনি পড়তে না পারেন, এই যে পৃথিবীর ময়দানে যারা আপনারা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করিয়ে এত বড় 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 বিভিন্ন জায়গায় চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠান, সচিবালয়, বিভিন্ন ইউনো মহোদয় বানিয়ে রেখেছেন, এরা যদি না পড়তো, পরীক্ষার হল রুমে কি লিখতে পারতো? বলেন, প্রশ্নপত্রের কোনো অ্যান্সারও দিতে পারতো না। ওদের রোল নাম্বারে থাকতো এরা ফেল, এদের জীবন ব্যর্থ, এরা কিছু করতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে কিয়ামতের ওই কঠিন ময়দানের জন্য যদি প্রস্তুতি না নেন, আপনি যদি এখানে না পড়েন, আল্লাহ যে কোশ্চিন গুলো করবে, কোশ্চিনের জবাব কি আপনি দিতে পারবেন? বলেন, যদি না পারেন, এই মুহূর্তে আপনি ফিরে আসেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় ফিরে আসলে অবশ্যই আপনার জীবন হবে ধন্য। কথা বলেন না কেন?